নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অভয়ের অনিদ্রা। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। অভয়ের সারারাত্রি ঘুম হইল না। শত চেষ্টা করিয়াও সে তাহার চক্ষু নির্মিলিত করিতে পারিল না। সেই চেয়ে আচমকা কিসের জন্য শব্দে তাহার ঘুম ভাঙিয়া গেল। তারপর আর কিছুতেই সে ঘুমাইতে পারিল না। চক্ষু যেন তাহার ঠিকরাইয়া বাহির হইবার উপক্রম হইল। বেশ শান্তিতেই সে ঘুমাইতেছিল। অকস্মাৎ কে যেন তাহার দ্বারে করাঘাত করিয়া গেল। সেই শব্দে অভয়ের সুপ্ত চেতনা জাগিয়া উঠিল। অভয় ধীরে ধীরে তাহার শয্যার উপর উঠিয়া বসিল। ধীরে ধীরে ক্ষীণপ্রায় হ্যারিকেনটিকে উজ্জ্বল করিয়া দিল। ধীরে ধীরে চারিদিকে সাবধানে চাহিয়া দেখিল, না, কোথাও এতটুকু অসামঞ্জস্য ঘটে নাই। যেখানকার জিনিসটি যেমন ছিল তাহা ঠিক সেখানেই আছে, একটুকু নড়ে নাই। অভয় স্বস্তির নিঃশ্বাস ফেলিল। ভয় তাহা নিশ্চয়ই অহেতু। সে প্রথমে ভাবিয়াছিল হয়তো ডাকাত পড়িয়াছে, কিন্তু পরক্ষণেই স্মরণ হইল ইহা কলিকাতা, ডাকাত পড়িবার সম্ভাবনা নেই আদৌ। তারপর মনে পড়িল হয়তো চোর পড়িয়াছে। অনেকক্ষণ কান খাড়া করিয়া রহিল। চোরের আর কোনো সাড়া পাওয়া গেল না। তবে কিসের একটা বিকট শব্দ। অভয় ভাবিয়া ভাবিয়া আকুল হইল। মুহূর্তে তাহার পাশের শূন্য বিছানায় নজর পড়িল। 7 দিন আগে এই শয্যা পূর্ণ ছিল। 7 দিন আগে তাহার এই গৃহ এমন মহাশূন্যতা প্রকট করিয়া খাঁকা করিত না। মনে পড়িল বেচারা বকুলের কথা। তাহার সহধর্মিণী, তাহার স্ত্রী অগ্নিসাক্ষী করিয়া যাহাকে গৃহলক্ষ্মীরূপে বরণ করিয়া লইয়াছিল। 3 বছর পূর্বে এই শ্রাবণের এক শুভলগ্নে বকুলকে সে স্বগোত্রের গণ্ডির মধ্যে টানিয়া লইয়াছিল। সেদিনও আকাশে এমন করিয়া পূর্ণিমার চাঁদ উঠিয়াছিল। তখন তাহার মা ছিলেন। দিন বেশ সুখে কাটিতেছিল। তারপর একদা পরপার হইতে মার ডাক পড়িল। বকুল নিপুণ হস্তে সংসারের হাল টানিয়া ধরিল। অভয় তাহার পানে তন্ময় হইয়া চাহিয়া রহিল। মা তার অভাব বকুলকে দিয়া পূরণ করাইয়া লইল। প্রথম প্রথম বকুলকে অবশ্যই বেগ পাইতে হইয়াছিল, কিন্তু অচিরেই সে অভ্যস্ত হইয়া গেল। সংসারের হিসাবপত্র হইতে আরম্ভ করিয়া রান্না পর্যন্ত তাহাকে নিজ হস্তে করিতে হইত। কালক্রমে বকুল স্বামীর বিরাট বহু বিস্তৃত সংসারের সহিত এমনভাবে জড়াইয়া হইয়া গেল যে তাহার অভাব একদিনও সহ্য করা যাইত না। বাপের বাড়ি যাইবার ফুরসত সে পাইত না। ভোর হইতে উঠিয়া গভীর রাত্রি পর্যন্ত কর্মে তাহার বিশ্রাম ছিল না। কলের পুতুরের ন্যায় সে অক্লান্ত কর্ম করিয়া যাইত। একবেলা তাহার অসুখ করিলে সংসার অচল প্রায় হইয়া যাইত। ছেলে মেয়েদের পেট ভরিয়া খাওয়া হইত না। অতিথি অভ্যাগত ফিরিয়া যাইত। খাদ্যদ্রব্য এমনই অখাদ্য হইত যে কাহারও মুখে তুলিবার রুচি হইত না। পাশের বাড়ি চাপা একদা মধ্যাহ্নে বেড়াইতে আসিয়াছিল। সে বকুলকে দেখিয়া বলিল, দিদির চেহারা কি বিশ্রী হয়ে গেল। বকুল কহিল, হবে না ভাই, যা খাটুনি। চাপা কহিল, খাটুনি একটু কম করতে পারো তো। বকুল মৃদু হাসিল। তাহার মুখে প্রশান্তি ছায়াপাত হইল। সে বলিল, খাটুনি কম করব কি করে ভাই, নিজের সংসার, পর তো আর কেউ নয়। একটুকু বিশ্রামে ফুরসত নাই। আজ যদি জমামায় নিতে আসে তাহলে তাকে বলবো, একটু বসো, আমার এখনো অনেক কাজ বাকি। চাপা কহিল, বালাই ষাট, ও কি অলক্ষণে কথা ভাই। বকুল বলিল, আমার আবার লক্ষণ অলক্ষণ, আমি জমেরও অরুচি। এহেন বকুলকে পাইয়া অভয়ের বিপর্যস্ত সংসারের মধ্যে বেশ একটা সুশৃঙ্খলা দেখা দিয়াছিল। শুধু তাহাই নহে, অভয় বকুলকে নিঃশব্দে চুপি চুপি নাকি ভালোবাসিয়া ফেলিয়াছিল। কেননা যে অভয় বন্ধুদের ফেলিয়া একদণ্ড কাটাইতে পারিত না, সেই কিনা বিবাহের পর সম্পূর্ণ বিপরীত প্রকৃতির হইয়া গেল। গৃহকেই সে যথা সর্বস্ব জানিয়া ফেলিল। বন্ধুরা বিদ্রুপ করিতে কসুর করে নাই। বলিল, বৌদি তোকে এমন করে তুক করে ফেলবে, জানলে কখনো বিয়ে করতে দিতুম না। কেহ বলিল, বৌদির দেওয়া খাবার টাবার দেখে খাস বাবা। কেহ বলিল,
কামরূপ কামাক্ষার ভেড়া হয়ে যাস নে যেন। অভয় কেবল হাসিতে লাগিল, কাহারও কথায় সে জবাব দিল না। এমনি করিয়া অভয়ের দিন কাটিতে লাগিল। বন্ধুরা ধীরে ধীরে তাহার নিকট হইতেই সরিয়া সরিয়া যাইতে লাগিল। ধীরে ধীরে তাহাকে সকলে বিস্তৃত হইল। অফিসের ছুটি হইলে সন্ধ্যায় বা রবিবারে কেহ তাহার বাড়ি আর তাস পাশা খেলিতে আসিত না। তাহার বহুদিনের বৈঠকখানা অনাদৃত হইয়া পড়িয়া রহিল। সন্ধ্যায় আলো জ্বলিল না, বৈকালে ঝাঁটি পড়িল না। অভয় হাঁপ ছাড়িয়া বাঁচিল। বকুল একদিন জিজ্ঞাসা করিল, ওরা আর তাস খেলতে আসে না কেন? অভয় মুক্তির হাসি হাসিতে হাসিতে বলিল, অমন বিলাসিতা করবার সঙ্গতি আমার নেই। বকুল কহিল, এতদিনের অভ্যাস। অভ্যাস বলে তো সব কিছু করা যায় না। পয়সা চাই, চকচকে পয়সা। তাস চাই, আলো চাই, চা চাই, বিস্কুট চাই। পয়সা দিয়ে তো এমন বন্ধুত্ব কিনতে পারি না বকুল। পয়সা কোত্থেকে আসে সে কথা কি কোনোদিনও চিন্তা করেছ একবার? কথা শেষে অভয় হা হা করিয়া তাহার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসিতে লাগিল। বকুল বলিল, আমার বিয়ের পর তার এমনই করিয়া জবনিকাপাত করিলে আমায় লোকে দুষবে, এটা জানো তো? অর্থাৎ অর্থাৎ লোকে মনে করবে তাদের এই আনন্দ রুগ্ধ করে হয়েছে আমারই ষড়যন্ত্রে। অভয় আবার সেইরূপ সারা ঘরটি কাঁপাইয়া হাসিতে লাগিল। তারপর বলিল, ওহ, দুষবে তো তোমায়। তা যত খুশি দোস্তি, তুমি তো আর শুনতে যাচ্ছ না, তাতে আর কোনো ক্ষতিও নেই। 2 মাস অভয়ের সহিত ঘর করিয়া বকুল বেশ বুঝিয়াছিল যে তাহার স্বামীর হাত টানটা বেশি আছে। হাতের আঙুল নাকি তাহার ফাঁক হয় না। বিবাহের পর এই সুযোগে সে বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়া বসিল। সাবান স্নো কিনিয়া দিতে বলিলে সে হাসিয়া উড়াইয়া দিত। সেকালের দোহাই পড়িয়া স্ত্রীকে আধুনিকতার বিশ্লেষণে জর্জরিত করিতে কুণ্ঠিত হইত না। সে হারানো যুগের সোনার দিনের বর্মে নিজেকে আবৃত করিয়া সে আত্মরক্ষা করিত। বকুলের মুখে আর কোনো কথা সরিত না। আর তাহার বলিবারই তখন কি থাকিত? তখন তাহার সবেমাত্র বিবাহ হইয়াছে। ধীরে ধীরে দীর্ঘ 3টি বৎসর কোনো ফাঁকে কাটিয়া গিয়াছে তাহার হিসাব নাই। অকস্মাৎ একদিন বকুলের সামান্য অসুখের সামান্যভাবেই সূত্রপাত হইল। বুধবার রাত্রি 2টায় সে অভয়কে সহসা ডাকিতে লাগিল। অভয় জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বকুল বলিল, আমার বড্ড শীত করছে, উফ। জানালা দরজা সব বন্ধ করে দাও, আমার ঘাড়ের উপর লেপ দাও, গায়ে কাপড় দাও, তোষক দাও, গদি দাও, যা কিছু আসে সব দাও। অভয় লেপ দিল, গায়ের কাপড় দিল। বকুলের শীত তবুও তিলার্ধ কমিল না। সে হিহি করিয়া কাঁপিতে লাগিল, চিৎকার করিতে লাগিল, আরও দাও, আরও দাও। দিবার আর কিছুই অবশিষ্ট রহিল না। তথাপি বকুল কাঁপিতে লাগিল। অভয় তার কপালে হাত দিয়া দেখিল গা যেন পুড়িয়া যাইতেছে। স্ত্রীর অবস্থা দেখিয়া সে মাথায় হাত দিয়া বসিল। এখন এই গভীর রাত্রে সে কি করিবে? করিবার তাহার কী বা আছে? সে কি ডাক্তার ডাকিবে? ডাক্তারের কথা স্মরণ হইলে তাহার মনে শিহরণ জাগিল। ডাক্তার কবিরাজ ডাকা তো বিলাসিতার নামান্তর, আর রাত্রে নাকি ডাক্তারের ডবল ভিজিট। না, এ সামান্য জ্বরের মানুষের কোনো ক্ষতি হয় না। একবার ভাবিল মাথায় আইস ব্যাগ দিবে বা কপালে জলপট্টি দেবে, কিন্তু কোথায় আইস ব্যাগ, কোথায় ওডিকোলন? ওদিকে বকুল চিৎকার করিতে লাগিল, আমার মাথা জ্বলে গেল গো, পুড়ে গেল গো। অভয় বলিল, বেশ তো, ভালো মানুষ খাওয়া দাওয়া করে শুলে হঠাৎ এমন কী বা অসুখ করলো বলো দেখি? এই নিশ্চয়ই ম্যালেরিয়া। আমি হলপ করে বলতে পারি এই ম্যালেরিয়া ছাড়া আর কিছুই নয়। বকুল তখন গান জুড়িয়া দিল, অনর্গল এলোমেলো বাঁকিয়া চলিয়াছে সজনী, কিছু বুঝে সে। এই যমুনার কলে শ্যাম কালো, তার কালো মাথার চড়া, আর মোহন বাঁশি। অভয় বিপদ গণিল। সারা রাত্রি স্ত্রীর মাথার পাখার হাওয়া বাতাস করিতে লাগিল। নিজের শরীরের উপর দিয়া যাহা কিছু করা যায় তাহা সে করিতে প্রস্তুত। শুধুই রাত্রে অযথা সে খামোখা পয়সা খরচ করিতে পারিবে না। পয়সা তাহার বুকের 32খানা হাড়ের সামিল। বকুল সারা রাত্রি হাঁপিয়া কাঁদিয়া গাহিয়া চিৎকার করিয়া কাটিয়া দিল। জ্বর কমিল না। ভোর হইলে বাড়ির অন্যান্য লোকজন আসিয়া হাজির হইল। যথাসময় পাড়ার একজন ডাক্তার ডাকিয়া আনা হইল। ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল, টাইফয়েড রোগ বড় শক্ত হইয়াছে, এখন রীতিমতো চিকিৎসার প্রয়োজন। অভয় প্রমোদ গণিল, বিপদ কি মানুষের এমনি করিয়াই হয়? তাহার বড় ইচ্ছা হইল সে ডাক ছাড়িয়া চিৎকার করিয়া কাঁদে, কিন্তু কাঁদিল না, বরং স্ত্রীর চিকিৎসার জন্য জলের মতো না বলিয়া না কহিয়া 10টি টাকা খরচ করিয়া দিল।
হিসেবের খাতায় খরচের অঙ্কটা হয়তো আরও অনেক বেশি হইবে, কিন্তু স্ত্রী তাহার ভাগ্যবতী, স্বামী সোহাগিনী, পতি পরম গুরুকে অযথা ব্যয়ের হাত হইতে নিষ্কৃতি দিল। পরের দিনই সিংহজগতের মায়া কাটাইয়া গোলক ধামে চলিয়া গেল। কেহ তাহাকে বাধা দিতে পারিল না। অভয় পত্নী শোকে ধুলিতে আছড়াইয়া পড়িল। সে আর্তকণ্ঠে বিনিয়া বিনিয়া রমণীর ন্যায় কাঁদিতে লাগিল। তাহার অত সাধের তাসের ঘর মরণের তীব্র আঘাতে ভাঙিয়া চুরিয়া লণ্ডভণ্ড হইয়া গেল। সে প্রতিরোধ করিতে পারিল না, কেবল তীব্র সুরে শোক প্রকাশ করিয়া চলিল। এইসব পুরনো দিনের হারানো বন্ধুরা আজ বিপদ দেখিয়া আসিয়া জুটিল। সেই হাবু, পটল, রমেন, ভূপেশ, বিপিন সকলেই একে একে দেখা দিল। দীর্ঘ 3 বছর যাহারা অভয়ের ছায়া পর্যন্ত মারাইত না, সকলে যাহার মুখ দেখিলে অযাত্রা বলিয়া ঘোষণা করিত, অযথা হাঁড়ি ফাটাইবার আশঙ্কায় সারা দিন সচকিত থাকিত, আজ সেই অভয়ের বিপদে আর তাহারা বেচারার হাত দিয়া জল গলে না বলিয়াই দূরে সরিয়া রহিল না। অভয় তাহাতে দেখিয়া যেন হস্তে স্বর্গ পাইল। তাহারা অভয়ের কান্না দেখিয়া নিজেরা কাঁদিয়া ফেলিল। তাহারা জানে অভয় তাহার স্ত্রীকে কি দারুণ ভালোবাসে। স্ত্রীর অভাবে তাহার জীবন কিরূপ বিষময় হইয়া চাইবে। অগত্যা তাহারা তাহাকে সান্ত্বনা দিতে লাগিল। সন্ধ্যায় শবদাহ শেষ করিয়া সকলে গৃহে ফিরিল। সত্যি নাকি অভয় তার স্ত্রীকে নিবিড়ভাবে ভালোবাসিত। সে ভালোবাসায় নাকি এতটুকু গলদ ছিল না। উঠিতে বসিতে সবসময় সে বকুল বকুল করিয়া অস্থির হইত। বকুল হাসিয়া বলিত, আমি মলে তুমি কি করবে বলো তো? শুভ্র তাজমহল। বকুল হাসি মুখে বলিত, ওগো, তোমার 2টি পায়ে পড়ি, তুমি অত খরচ করো না। অভয় কহিত, পয়সা করি তো সবই তোমার, তোমার পয়সা তোমার জন্য খরচ করব, তাতে পায়ে পড়ে বাহাদুরি কেনার কি আছে? বেশ, মানলুম সমস্ত পয়সা করি আমার। আমার কলকাতা শহরের 14খানা বাড়ি আর মাসিক 800 টাকা ভাড়া। এখন আপাতত দয়া করে আমার জন্য একখানা লালাবাই সাবান এনে দাও দেখি। অভয় তার স্ত্রীকে প্রবোধ দিল, পাগল নাকি, ফেনা করে 4.5 আনা পয়সা জলে দেবে না, ও বিলাসিতা আমাদের এখানে চলবে না। সেই স্ত্রীর মৃত্যু শোকে মুহমান হইয়া অভয় 6 দিন 6 রাত্রি আহার নিদ্রা ত্যাগ করিল। বন্ধুরা সকলে বিপদ গণিল। এই নিদারুণ শোকবেগের হাত হইতে কি করিয়া তাহাকে রক্ষা করিবে? সকলে সান্ত্বনা দিবার চেষ্টা করিল। প্রিয়জনের মৃত্যুজনিত বিরহে কাতর মানুষটিকে সেই বহুশ্রুত দার্শনিক মতবাদ দিয়া বুঝাইবার হাস্যকর প্রচেষ্টা। সেই মানুষ মরণশীল। মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা নাকি দুর্বলতার লক্ষণ। রাজশ্রী জনকের নির্লিপ্ততার দৃষ্টান্ত। সরিধা আনিবার জন্য বৃদ্ধের উপদেশ, যুধিষ্ঠির প্রতি ধর্মরাজের বুকে প্রশ্ন, ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথায় তাহাকে ভুলাইবার চেষ্টা করিল। তবুও প্রথমটা ভোলে নাই অভয়। 6 দিন 6 রাত্রি পর আজ সবে সে পত্নী শোক কিঞ্চিত বিস্মৃত হইবার সামান্য ঘুমাইয়াছে। এহেন সময় সে বিকট শব্দ হইল। অভয় একদৃষ্টে বকুলের শূন্যে শয্যার পানে চাইয়া রহিল। বুকখানার ভিতর হুহু করিয়া উঠিল। ডাকাত নয়, তবে চোর হইতে হইতে পারে, কিন্তু চোর বলিয়া তো বোধ হইতেছে না। তবে কিসের শব্দ? অভয় দরজার গর্ত দিয়া দেখিল ফুটফুটে জ্যোৎস্না, আকাশের মাঝে উজ্জ্বল চাঁদ, সাদা দীপ্তিময়ী তারকারাশি। অভয় বিছানায় আসিয়া চুপ করিয়া বসিয়া পড়িল। কিসের এ শব্দ? আচমকা মনে পড়িল হয়তো তাহার মৃত স্ত্রীর কীর্তি, হয়তো বেচারি এ জগতের মায়াপাশ ছিন্ন করিয়া স্বামীকে ভুলিতে পারে নাই, তাই কি নিঃশব্দে রাত্রে স্বামীর সহিত দেখা করিতে আসিয়াছে। তৎক্ষণাৎ ভয় তাহার গা ঢোল হইয়া শিহরিয়া উঠিল। না, স্ত্রীর এই উৎকট ভালোবাসা সে কিছুতে গ্রহণ করিতে পারিবে না। ক্রমে ক্রমে তাহার সমস্ত চেতনার লোপ পাইতে লাগিল। বকুলের শূন্য শয্যার পানে চাহিয়া সাহস আর তাহার হইল না। সমস্ত শোক দুঃখ বেদনা ভয় ও ভাবনায় রূপান্তরিত হইল। সে কিংকর্তব্য বিমূঢ় হইয়া শয্যার উপর অবশভাবে বসিয়া রহিল। কি সে করিবে? চিৎকার করিবে না জ্ঞান হারাইয়া ফেলিবে ভাবিয়া সে কুলকিনারা পাইল না। সে ছেলেবেলায় কত ভৌতিক কাহিনী পড়িয়াছে, আজ কেমন যেন সেই সব নানা ভৌতিক ব্যাপার জীবন্ত হইয়া উঠিল। সে বন্ধ দরজা জানালার পানি সচকিত চিত্তে এক দৃষ্টে চাহিয়া রহিল। কে জানে কোন মুহূর্তে দমকা বাতাস জানালা দরজাগুলি হুড়মুড় করিয়া খুলিয়া ফেলিবে। অকস্মাৎ আবার সেই পূর্বের ন্যায় স্বরে দ্বারে তার শব্দ হইল। বাহির হইতে মানুষ যেন দ্বার ঠেলিতেছে। অভয় ছুটিয়া দ্বার প্রান্তে গিয়া সে ফুটো দিয়া বাহিরে তাকাইল।
কিন্তু আশ্চর্য, স্থূল দৃষ্টিতে দেখিল একটি হৃষ্টপুষ্ট ভিটামিনের মাপকাঠির চিহ্ন স্বরূপ পাঞ্জাবি ইঁদুর হনহন করিয়া তাহার রুদ্ধদ্বারের মাথা খুঁড়িয়া পালাইয়া গেল। বিপুল বিস্ময়ে অভয়ের মুখে কোনো কথা সরিল না, কেবল তৃপ্তির ও প্রশান্তির হাসি খেলিয়া গেল। যা হোক, যদিও ডাকাতি পড়িত বা চোরি আসিত, কতদিন হইতে সে ভাবিয়াছে গহনাপত্র টাকা করি অন্যত্র সাবধানে রাখিয়া দিবে, কিন্তু ফুরসত পায় নাই। তাই আজ গুপ্ত স্থান হইতে চাবি বাহির করিয়া সিন্ধুক খুলিয়া দেখিবে তাহার সবকিছু মজুদ আছে কিনা। ধীরে ধীরে সে সিন্ধুক খুলিয়া ফর্দ মিলাইয়া তাহার সম্পত্তি দেখিতে লাগিল। ফর্দ মিলাইতে মিলাইতে তাহার তৃষ্ণা পাইয়া গেল। ভাবিল বকুলকে জল আনিতে বলে হয়তো বলিত তাহাকে, যদি না তৎক্ষণাৎ মনে পড়িত তাহার মৃত্যুর কথা। না, একটা চাকর ও একটা ঝি না রাখিলে চলিবে না। বকুল আসিয়া পর্যন্ত সে উহাদের বিদায় দিয়াছিল, কিন্তু আজ তো তাহাদের না করিলে অভয়ের আদৌ চলে না। কম করিয়াও খাওয়া পড়া বাদে তাহাদের জন্য অভয়কে মাসে অন্তত 10টা টাকা ব্যয় করিতে হইবে। বছর শেষে এই 10টি টাকা আবার 120 টাকায় পরিণত হইবে। বাৎসরিক মোটা অঙ্ক দেখিয়া সে শিহরিয়া উঠিল। যথাসময়ে রাত্রে 2টো বাজিল। অভয় তখন বাক্স হাতড়াইতেছে। তাহার চুল উস্কো খুস্কো হইয়া গিয়াছে, চক্ষু যেন ঠিকরাইয়া পড়িবার উপক্রম হইয়াছে। ঘন ঘন অস্বস্তির নিঃশ্বাস পড়িতেছে। গভীর রাত্রে সে স্ত্রীর শূন্য শয্যায় আসিয়া আছড়াইয়া পড়িল। আবার সে বিনিয়া বিনিয়া চাপা কণ্ঠে কাঁদিতে লাগিল। দেওয়ালে টাঙানো স্ত্রীর ফটোখানার দিকে একদৃষ্টে চাহিয়া রহিল। ফটো দেখিয়া বকুলকে চেনা মুশকিল। কোন মান্ধাত্তার আমলে ওইখানি ফটো তোলা হইয়াছিল, তারপর ফটো তুলিবার প্রয়োজন বা সদিচ্ছা আর তাহার হয় নাই। এই 2-3টে করিয়া রাত্রি ধীরে ধীরে কাটিয়া যাইতে লাগিল। অভয়ের চোখে তখনও ঘুম নাই। তখনও সে তাহার দীর্ঘ চুলের মধ্যে অঙ্গুলি বিচলন করিয়া কি যেন আকাশ পাতাল ভাবিতে লাগিল। হয়তো সে পত্নী শোকে বিবশ হইয়া গিয়াছে। শয্যা হইতে উঠিয়া অভয় থরথর করিয়া পায়চারি করিতে লাগিল। খোলা জানালা দিয়া বাহির আকাশ পানে অনিমেষ চাহিয়া রহিল। চাঁদ অনেকখানি হেলিয়া পড়িয়াছে, তারায় তারায় আকাশ ছাইয়া গিয়াছে। তাহার বুকের ভেতর সহসা হু হু করিয়া উঠিল। কয়েক বিন্দু অশ্রু তাহার গণ্ড বাহিয়া ঝরিয়া পড়িল। কিছুতেই সে ঘুমাইতে পারিল না। ঘুম দূরের কথা, সে তাহার বিছানায় শুইতেই পারিল না। শয্যা তাহাকে কাঁটায় ন্যায় বিঁধিতে লাগিল। একবার ভাবিল সে লোটা কম্বল লইয়া সেখানে 2 চোখ যায়, সেখানেই চলিয়া যাইবে। আর যে সংসার করিতে পারে না সে হয়তো পাগল হইয়া যাইবে। পাগল হইবা তাহার কি বা বাকি আছে? বিপদ যখন আসে তখন তো সে আর একা একা চুপি চুপি আসে না। এমন করিয়া অঘটন ঘটিলে সে কি করিয়া বাঁচিবে? আজ সে যে শোক পাইয়াছে তাহার কাছে তাহার মৃত্যুজনিত শোক সম্পূর্ণ তুচ্ছ। স্ত্রীর শোক সে ভুলিতে পারে, কিন্তু এই শোক তো সে কখনো কোনো কালে ভুলিতে পারিবে না। 6 গত দিন রাত্রি সেই দারুণ উদ্বেগ কাটিয়াছে। যতটা স্ত্রীর বিরহে না হোক, তাহার বেশি ওই বৎসরে 120 টাকা খরচের ভয়। সেই ভয়ে তাহার 6 দিন 6 রাত্রি ঘুম হয় নাই। বকুল ছিল সংসার নিতান্ত প্রয়োজনীয়। তার মৃত্যু সংসার একেবারে বিপর্যস্ত হইয়া গিয়াছিল। কি দিয়া অবশ্যই সংসারকে সুশৃঙ্খলের মধ্যে আনিবে? ভাবিয়া ভাবিয়া অভয় আজ 6 দিন ধরিয়া হদিশ পায় নাই। স্ত্রী মানুষের মোরে অভয়ের তাহাতে অত দুঃখ হয় নাই, কিন্তু এই যে কথায় আছে ভাগ্যবানের বউ মরে, অভাগার ঘোড়া মরে, তবে স্ত্রীর মৃত্যুর পর অভয়ের ভাগ্যবান হইল কই? স্ত্রীর মৃত্যুতে তাহার আদৌ দুঃখ নাই। সে তাহার স্ত্রীর গহনার বাক্সটি আবার ফর্দ মিলাইয়া দেখিল, না, সে জিনিসটি নাই। অভয়ের চোখ দিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল। মানুষ মানুষকে কি এমন করিয়া ফাঁকি দেয়? লোকসানের পর এমন করিয়া লোকসান হইলে সে কি করিয়া সহ্য করিবে? না, এই লোকসান সহসা সে কখনো সংসারের মধ্যে পড়িয়া থাকিবে না। গহনার বাক্সটি পানে সে শূন্য দৃষ্টিতে চাহিয়া রহিল। স্ত্রীর ব্যবহৃত গয়না সবকিছুই আছে। সবকিছু সে নিপুণ হস্তে মৃত বকুলের গা হইতে খুলিয়া লইল। কাশি হইতে তাহার ছোট বোন সেই যে কারুকার্য খচিত কাঁচের চুড়ি 4 গাছি পাঠাইয়াছিল, সেগুলিও সে সযত্নে তুলিয়া রাখিয়াছিল। সব তুলিয়াছে, কিন্তু ভুল করিয়াছে বকুলের কানের ফুল 2টি খুলিতে। 1 আনা সোনা দিয়া সে 2টি সে গড়াইয়াছিল। চুলের আড়ালে আত্মগোপন করিয়া সে 2টি সপ্তাহের সহিত কি চিতায় ভস্মীভূত হইয়াছে। সেই কারণে অভয়ের আজ সারা রাত্রি ঘুম হইল না। স্ত্রীর মৃত্যু সে সহ্য করিতে পারে, কিন্তু এই লোকসানের আঘাত সে ভুলিব কেমন করিয়া? যতবার সে ঘুমাইতে যায় ততবারই সেই ফুল 2টির হিংস্র উজ্জ্বলতা যেন চকচক করিয়া জ্বলিয়া ওঠে মাথায়। আর অভয় কিছুতেই ঘুমাইতে পারে না।
সারা রাত্রি সে জাগিয়া বসিয়া রহিল। সারা রাত্রি সে কাঁদিয়া কাঁদিয়া আকুল হইল। স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হইল না? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।